তো বড়াটা একটু তলার দিক থেকে তুলছি, কারণ তলায় না রসটা ভালো মানে ঢুকেছে আর কি। ডালের নোনতা বড়া, মানে মা এটাকে বলছিল এটাকে নাকি মৃদু বড়া না কি এরকম একটা বলে, তো আমি জানি না। প্রচুর রসবড়া, প্রচুর রসবড়া, যাদের যাদের রসবড়া খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে এসো, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনের সন্ধ্যা। সেটা হলো আজকে হলো পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তিও বলতে পারো। তো আজকে বিশেষ যে ব্যাপারটা সেটা হলো পিঠে পুলি। গতকালও ছিল, তবে আজকে হলো একটু জোরদার ব্যাপার চলছে। তো গতকাল তো পিঠে খেয়েছিলাম, বলতে পুলি খেয়েছিলাম, আর খেয়েছিলাম পাটিসাপটা। তো আজকে মা বাড়িতে বানাচ্ছে রস বড়া। তো পিঠে পুলির মধ্যে রস বড়াটা সেরা লাগে। আর আমার এক কাকিমা আমাকে দুপুরবেলা খেতে দিয়েছিল ওই কাস্তে পিঠে, মানে গুড় দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, অসাধারণ লেগেছে, জাস্ট অসাধারণ। তো কাকিমা যদি ব্লগটা দেখে থাকো, কাকিমাকে বলবো ফাটাফাটি মানে করেছো ব্যাপারটা। তো পরের দিন করলে কিন্তু দিতে ভুলো না, এটা আর কি একটু বলে দিলাম। তো যাই হোক, ওদিকে তো রান্নাঘরে রস বড়া হচ্ছে। আর মাকে বললাম কি যে মা, একটুখানি ওই বড়ার মধ্যে মানে ডাল বাটার মধ্যে আলাদা করে একটু পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু বড়া ভাজো। তো প্রথমে ওই ভাজা বড়াগুলো খাবো, আর তারপরে রস বড়া খাবো। তো দেখি, খুব সুন্দর একটা হালকা পিঠে পিঠে গন্ধ লাগছে, একটু রান্নাঘরে গিয়ে দেখি মা ওদিকে কি করছে। তো রান্নাঘরে চলে এসেছি, মা কিছু একটা করছে, একটু দেখি মা কি করছে। কই একটু দেখাও আমার বন্ধুদের কি করছে, একটু ভেতরটা দেখাও। এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু আছে, ভাজা বড়া। আর এই যে তেল গরম হচ্ছে গ্যাসে। আর এই দেখো বন্ধুরা, এক গামলা রসবড়া। তো কে কটা রসবড়া খেতে চাও বলো, আমার বাড়িতে চলে এসো। তো মা এদিকে খুব সুন্দর করে বড়াগুলো তেলের মধ্যে দিচ্ছে, একটু অন্যরকম স্টাইল করতে যাচ্ছে। মানে কি তুমি মাঝখানে একটা ওই ফুটো ফুটো টাইপের যেটা পাওয়া যায় দোকানে কিনতে ডালের বড়া, ওরকম করতে চাইছো? ওইটার জন্য মা একটুকুনি সুন্দর করে কেরামতি করে এগুলো দিচ্ছে। দেখো আর একটা ধরবে কোনে মনে হচ্ছে, বুঝলে? বাস, তো খুন্তি ধরে ফেলেছি, আমি একটু মাকে হেল্প করে দিই। মনে হচ্ছে ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিতে হবে। এই তো হচ্ছে মা, ফুটো ফুটোই হয়েছে, ভালোই তো করেছো। একটা ফুটো ফুটো হয়েছে, হবে কোনে, পরে এগুলো হবে কোনে। এইটা তো খুব সুন্দর হয়েছে, এই পাশেরটা পুরো মৃদু বড়া হয়ে গেছে। পুরো কি বড়া? মৃদু বড়া। এই যে বন্ধুরা দেখো, পুরো মৃদু বড়া। তো ভাজা কমপ্লিট, আর আমি এই যে প্লেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি একেবারে। না, এখানে রাখি, আর যদি হাতে গরম লাগে। তো এটা হচ্ছে মৃদু বড়া নাকি? হ্যাঁ, মৃদু বড়া, ফাটাফাটি ব্যাপার। আগে নোনতা খাবো, তারপরে মিষ্টি খাবো। তো নিয়ে বসে পড়েছি, এটা হলো ডালের নোনতা বড়া। মানে মা এটাকে বলছিল এটাকে নাকি মৃদু বড়া না কি এরকম একটা বলে, তো আমি জানি না। তো খেতে যে খুব ভালো লাগবে এটা আমি বুঝতেই পারছি। পরে খাবো রস বড়া, আপাতত খাচ্ছি নোনতা বড়া, বিউলির ডালের নোনতা বড়া। তো গরম খুব, একটু খেয়ে দেখি কীরকম লাগে। বাহ, আমি কিন্তু এরকম বড়া মানে আগেও খেয়েছি, দোকানে বিক্রি হয়। এই বড়াটা বেশিরভাগ একটু অবাঙালিরা খায় বেশি। আমি বাইরে অনেক জায়গায় বেড়াতে গিয়েও দোকান থেকে কিনে খেয়েছি, আমাদের কলকাতা দিকেও পাওয়া যায়। তো অসম্ভব ভালো লাগছে খেতে। একটু যদি সাম্বার থাকতো বা একটু নারকলের চাটনি থাকতো, এতে এরকম লাগিয়ে লাগিয়ে আরও দুরন্ত লাগতো। আহা, তো রসবড়া তো প্রায় প্রত্যেক বাড়িতেই হয়েছে, যা ছবি দেখলাম। তা এরকমভাবে কি তোমরা কেউ করে খাও? তো অবশ্যই জানিও এটা, আর কীরকম লাগে তোমাদের সেটাও বললো। আমার তো জাস্ট অসাম লাগছে, অসাম, ফাটাফাটি। তো বন্ধুরা, নোনতা বড়া তো খেয়ে ফেললাম, এইবারে খাবো রস বড়া। তো এই হচ্ছে মায়ের রস বড়ার হাঁড়ি, বেশ ভারী আছে। আগে দেখালাম, আরেকবার দেখিয়ে দিই। প্রচুর রস বড়া, প্রচুর রস বড়া, যাদের যাদের রস বড়া খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে চলে এসো, কোনো সমস্যা নেই। তো হালকা করে একটু রস বড়াটা এবার তুলতে হবে, একেবারে বাটি নিয়ে হাজির। তো বড়াটা একটু তলার দিক থেকে তুলছি, কারণ তলায় না রসটা
ভালো মানে ঢুকেছে আর কি, কারণ উপরে এগুলো রসটা কম ঢুকে সাধারণ ব্যাপার, একদম পুরো ছাপাছাপি হয়ে গেছে ব্যাপার, মানে প্রচুর রস ভরা, প্রচুর রস ভরা, দারুণ দারুণ দারুণ। এবার একটু রস নেই, আহা, এটা চুমুক দিয়ে খেতেও দুরন্ত লাগে, দুরন্ত লাগে। তো বন্ধুরা, এইবারে আমি বসে গেলাম ফাইনালি রস ভরা নিয়ে, মানে অপূর্ব প্রিয় আমার, যতগুলো পিঠে আছে, পুলি আছে, যাই আছে, মানে সব কিছুই খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু তার মধ্যেও সেরা লাগে আমার এই রস বড়া। এই রসটা খেতে অসম্ভব ভালো লাগে, আর বড়াগুলো এত সফট হয় না, তো দুরন্ত লাগে, দুরন্ত লাগে। তো একটা কেটে দেখি কীরকম, কীরকম রস ঢুকেছে একটু দেখি, আর তোমাদেরকেও দেখাই। আহা, একেবারে রসে ভরে গেছে ভেতরটা, দেখো, দারুণ দারুণ দারুণ। তো দারুণ হয়েছে ব্যাপারটা, মুখে একটা পুড়ে দিই টুক করে। বাহ, প্রাণ জুড়িয়ে গেল, অপূর্ব অপূর্ব অপূর্ব। কার কার রস ভরা আমার মতো এত প্রিয়, অবশ্যই আমাকে জানাতে ভুলো না। প্রতিটা চামচে সর্ব, প্রতিটা চামচে সর্ব। আহা, বাঙালির এ সমস্ত খাবার দাবার আর কেউ মানে কোনোদিন করতে পারবে বলে আমার মনে হয় না, এত সুন্দর খাবার দাবার। আজকে রাত্রিবেলা আর কিছুই খাবো না, তো ব্লগ করার জন্য তো অল্প অল্প করে খাচ্ছি, মানে একসাথে তো বেশি খাবো না ব্লগের মধ্যে বসে, তো সেটা উচিত না। সবাই একসাথে একটু খাবো আজকে দিনটায়, সেই জন্য একটু অল্প অল্প করেই খাচ্ছি, পরে তো পাতিয়ে আবার বসবো, তো সেটা অফ ক্যামেরা হবে। আর ইচ্ছে আছে একটু লাইভ করার আজকে, তো দেখা যাক কি হয়। তো যাকে যাক, ব্লগটা আর খুব বেশি সময় লং করছি না, তো এখানে আমি শেষ করছি আজকের ব্লগটা। তো সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো, দেখা হবে আগামীকাল নতুন কোনো মুহূর্তে অন্য কোনো ব্লগে। তো টাটা।